আজকে আমি একটা হেলদি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে দেখতে বেশ কালারফুল লাগে, আর খেতে ওরা কিন্তু ভালোভাবে খেয়েও নেবে। এরকম কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে। আমি বড় সাইজের একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার উপর বসিয়ে দিয়েছি। আমি এটাকে স্টিমে কিন্তু এই কুমড়োর 4টে টুকরো নিয়েছি, কুমড়োগুলোকে আমি স্টিমে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো স্টিমে সেদ্ধ করে নিলাম। 5 মিনিট মতো স্টিম দেওয়ার পরে তারপর কিন্তু বেশ ভালোভাবে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে ম্যাশ করার মতো সেদ্ধ হয়ে গেছে। আমার এইরকমই সেদ্ধ প্রয়োজন। তো আমি এখানে একটা মিক্সির ছোট জার নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে ওই কুমড়োর যে টুকরোগুলো আছে, কুমড়োর টুকরোগুলোকে আমি একটু কাঁটা চামচের মাধ্যমে একটু স্ম্যাশ করে দেব। তারপর ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে একটু গরম ছিল, তো ঠান্ডা করে এটা তারপরে ব্লেন্ড করে নেব। যতক্ষণে আমি সব উপকরণগুলো দেবো ততক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো হালকা হালকা স্ম্যাশ করে নিলেই হবে। খুব সব কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আটা নিয়েছি, যেহেতু বাইন্ডিংয়ের জন্য আটা লাগবে, তো আটা নিয়েছি আমি এখানে কাপের মধ্যে। আমি 3 চামচ মেপে, যে রেগুলার চামচ আছে ওই চামচ মেপে, আপনার বাচ্চা কতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী কিন্তু করে নিতে হবে। তো আমি এখানে প্রায় 3 চামচ মতো আটা ছিল, তো 3 চামচ আটা আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দেবো, আর কোনো কিছু কিন্তু এখানে মেশাবো না। তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে দেখুন একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু ডিম ছিল তাই কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর বেশি কিন্তু আমি পাতলা বা ঘন করিনি। দেখুন এইরকম ঘনত্বেরই থাকলে কিন্তু বেশ ভালোভাবে ব্যাটারটা ফুলে উঠবে। তো আমি এখানে প্যানকেক বানাবো। এই ব্যাটারটা দিয়েই কিন্তু আমি প্যানকেকটা বানিয়ে নেব। আমার এই ব্যাটারটা দিয়ে 4টে মতো প্যানকেক হয়েছিল, যেটা আমি আমার মেয়েকে দিয়েছিলাম। এইভাবে আপনারাও আপনাদের বাচ্চাদের টিফিনে এইভাবে দিতে পারেন। দেখতে যতটা কালারফুল লাগে আর খেতে কিন্তু বেশ সুস্বাদুও হয় আর হেলদিও হয় জিনিসটা। তো এইভাবে বাচ্চাদেরকে দিতে পারেন। ওরা তো একদম সবজি খেতে চায় না, বা আমার মেয়ে সবজি আর ডিম দুটোই পছন্দ করে না খুব একটা, তাই কিন্তু আমি ওকে এইভাবে মাঝে মধ্যে বানিয়ে দিই। দেখুন আমি এখানে চামচের মাধ্যমে 2 চামচ করে তুলে নিয়ে অল্প অল্প করে একটা করে ছোট প্যানকেকের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটা দিক হতে দেবো, তারপর আবার উল্টে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে উপরটা ফুলে যাবে। তারপর আমি উল্টে দিয়ে আবারও অপর পিঠটা হতে দেবো। দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি তাওয়ার মধ্যে অল্প একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, অথবা ঘিও দিতে পারেন, বা সাদা তেলও দিতে পারেন। আর এখানে কিন্তু কোনো রকম আমি তেল বা ঘি বা বাটার কোনো কিছুই আর ব্যবহার করব না। ওই যে তাওয়ার মধ্যে একটু দিয়েছি ওটা দিয়েই আমি কিন্তু আরও দুটো প্যানকেক তৈরি করে নেব। দেখুন আপর পিঠটাও দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট একটু অপেক্ষা করব। ওগুলোকে একটু সাইড করে সরিয়ে দিয়ে আরও যে আমার দুটো হবে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে, তাহলে সবগুলোই হয়ে যাবে। তো এর প্রথমে যেগুলো দিয়েছিলাম ওইগুলো কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট মতো আরও হয়ে গেছে। তো ওইগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন অপর পিঠটাও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো এইভাবে উল্টে পাল্টে করে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। আর যেগুলো পরে দিয়েছিলাম সেগুলোও কিন্তু দেখুন ফুলে গেছে, আর ওগুলোকেও আমি উল্টে আরও 2 মিনিট মতো রেখে দেব। দেখুন তাওয়ার গায়ে কিন্তু একদম লেগে নেই, খুব ভালোভাবে কিন্তু উঠে গেছে। আর এইগুলো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুবই নরম তুলতুলে একদম মোলায়েম থাকবে। এই রকমই নরম তুলতুলে থাকবে। একবার বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে কোনো রকম আমি বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করিনি, তাতেই কিন্তু খুবই নরম হয়েছিল। আর আমি এখানে ওই প্যানকেকগুলো খাওয়ার জন্য একটু টমেটো কেচাপ দিয়েছিলাম, যেটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছিলাম টমেটো কেচাপটা। তাই আমি সবগুলোই কিন্তু হেলদি ওকে জিনিস দিচ্ছি। তো বাজারের কেনা টমেটো কেচাপ কিন্তু খুব একটা ভালো আমি খেতে দেই না বাচ্চাকে, তাই আমি নিজেই বানিয়েছিলাম। টিফিন আজকের মতো আমার রেডি হয়ে গেছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের টিফিন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।